প্রেমের ধারা উইবে তারা আসবে আছে যারা আসরে আছে কারা আমার ভক্তি প্রণাম নিবে তারা আমি গান করে বুঝতে পারি সবার এতটুকু শক্তি ধরি করে বুঝাতে পারি সবার এতটুকু শক্তি ধরি করে বুঝাতে পারি সবার এতটুকু শক্তি ধরি হ্যালো উপস্থিত সুধী দর্শক মণ্ডলী ও আমার ছোট বড় ভাই ও বোনেরা, মুসলমান ভাইদের প্রতি রইল আমার হাজার হাজার সালাম, আর হিন্দু দাদুদের প্রতি রইল নমস্কার প্রণাম। অন্যান্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা। আজকে দাঁড়িয়ে আছি, মনে আছে ভাবো, আর দাঁড়িয়ে আছি আশায় করে এক বেলা গাছের গান গাবো। কথাই বলেছি সমাজটা শিক্ষিত সমাজ, সমাজটা হলো শিক্ষিত সমাজ। এক দেশের গালি আর এক দেশের বলি। আমরা যারা খুলনা বাগেরহাট থেকে এসেছি আমরা হয়তো একভাবে কথা বলছি, আপনারা যারা মোল্লারহাট থানার লোক তারা ভাবে কথা বলছি। কথা ভাষায় চলায় যদি কোথাও থেকে ভুল হয় ছোট ছেলেরা ভাই মনে করে করজোরে ক্ষমা করে দিবে। আর যদি আমাকে দাবি দেবেন এই খবর কি গান করছো তুমি, আমাদের এখানে অনেকে বড় বড় গানের দল সে গান করে থাকে, তাদের মতো তোমাদের হচ্ছে না, ক্ষমা করবেন। আমার ওস্তাদ যিনি আমার মোহাম্মদ লুৎফর রহমান নামটা ধরি, উনি আমার শিক্ষার গুরু, আমার মামা আমাকে যেভাবে শিক্ষা দিয়েছে আমি ওনার তালে ওনার ভাবে গাওয়ার জন্য চেষ্টা করব। যদি আপনাদের সবার একটা আশীর্বাদ থাকে, আপনাদের আশীর্বাদের জোরে যাবো আজকে আসলে গাজীর গান গিয়ে। তাই বিশেষ কিছু বলবো না, বলতে গেলে অনেক সময় চলে যায়, তাই বাজে কথা নাইকো কারণ গাজীর নাম করো স্মরণ, ও কি রে আমার গাজী গুণবন। Oh
নিরঞ্জনা আমার মন ভজ গুরু নিরঞ্জনা তাই জনে মাতা সরস্বতী মা কণ্ঠে করো ভার আজকে বসিতেই আসন জীবন তোমার রসনা এই রসনার পরে বসতি আজকে আলা চিপাই দিও তাই গলায় দিও মধুর বলেছি আপনার শক্তি তুলসী যার নাম হয়েছে সতী সতী এই হারে ভরমা চলে বিষ্ণু শিয়ার তাই বলেছে তোমার তাই তোমার যন্ত্র উপলক্ষে আমি আমার গান নষ্ট হলেও লজ্জা পাবে বলেছি এক করে পাঞ্জাব করে বলি দশের ধারে আলিফ লাম মিম তিন অক্ষর আল্লাহর কোরআনেতে আছে আলিফ মানে আল্লাহ মিম মানে মুহাম্মদ মুসলমানের জায়গা আলিফের সঙ্গে আলিফের সঙ্গে জমে লেগেছে কয়েস নগরে ভাল ছিল বৎসা সাহা সেকেন্দার এই গাছে মাছের চন্দ্র সূর্যের কাছ থেকে আদায় করছে সকালে ছিল পরিরাজা তাহার কন্যা ছিল অজুবা সুন্দরী সেই অজুবা সুন্দরীকে বিবাহ করেছিল বাদশা সাহা ছেলে জানবে এক এক করে সেই ঘরে
তিনটে সন্তান হয়েছিল। তাদেরকে কি নাম রেখেছেন? বড় ছেলের নাম রেখেছিল জুলহাস আর মেজ ছেলের জন্মার্থী। ওই ছোট ছেলের নাম রেখেছে আদর যতন করে দয়া চা দয়াময় দরচান গাজী আমার ভাবে এসে করতো কি যে কাম বিমানে শিরে তো গাজী আমার এই বসি বাড়ি তাল গাজীটা ঘুমিয়েছিল মায়ের কোলে। দেখেছে স্বপ্নে কে যেন এসেছে, বসেছে গাজীর পাশে। পাশে বসে দাঁড়াচ্ছেন গাজীকে দেখে দেখে বলেছে, গাজী রে দেখে দেখে বলেছে, গাজী রে গাজীকে ডেকে ডেকে বলছে, গাজী রে তুই তোর মায়ের কোলে আর ঘুমিয়ে থাকিস না, ঘুম থেকে জেগে দেখ। আমি তোকে ডেকে ডেকে বলছি, গাজী এই মায়ারে জানে চলে তুই যদি থাকিস তাহলে তুই যে কখনো তোর মুর্শিদের সঙ্গে লাভ করতে পারবি না। গাজীর মাকে ডেকে ডেকে বলছিল, মা গো আমি ঘুমিয়ে আছি তোমার কোলে, স্বপ্ন দেখলাম শেষ শেষে কে দাঁড়া এসেছে আর বসেছে আমার পাশে। তোমার তুমি আমাকে বিদায় করে দাও, আর মনের সুখে তুমি যদি আমাকে বিদায় না করে, যদি আশীর্বাদ না করে দাও মা, আমি যে কখনো আমার এই বাড়িতে সামনে লাভ করতে পারবো না। কারণ মায়ের আশীর্বাদ যদি না থাকে কোন সন্তান যে আউলিয়া হতে পারে না, কোন সন্তান সন্ন্যাসী হতে পারে না। মায়ের আশীর্বাদে চিটাগাঙে রয়ে গেছে বাইজিৎ মাস্টার, ও কিন্তু মায়ের আশীর্বাদে আউলিয়া হয়ে গেল। কারণ এক গ্লাস জল খেতে চেয়েছিল তার মা। আমরা এমনও সন্তান আছি, মা যদি বলে বাবা আমাকে এক গ্লাস জল ঢেলে দিত, আমি তো উঠতে পারছি না, সন্তান বলে তুমি জল ওখান থেকে ঢেলে খাও, আর যদি না ঢালতে পারো তোমার জল খাওয়ার কোনো দরকার নেই। এমনই একজন সন্তান বাইজিৎ আউলিয়া ছিল। 7 বছর বয়সের সময় তার মায়ের একদিন অসুখ হয়েছিল। বাইজিতের মা ডেকে ডেকে বলছে, বাবা বাইজিৎ, বাবা রে আমি তো উঠতে পারছি না, তুমি আমাকে এক গ্লাস জল দিবে। ছোট বাচ্চা বাইজিৎ, 7 বছর বয়স, কলসির কাছে চলে গেছে। ধীরে ধীরে হেঁটে হেঁটে যখন কলসির কাছে চলে যায়, কলসিতে হাত লাগিয়ে দেখছে কলসিতে এক ফোঁটাও জল নাই। ছোট মানুষ কি করবে, মা জল খেতে চেয়েছে, হাতে একটা গ্লাস নিয়ে চলে গেল কোথায়, কি হলের কাছে। ধীরে 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 কষ্ট করে টিউবওয়েলটা প্যাটের সঙ্গে বাঁধিয়ে আস্তে আস্তে চাপ দিচ্ছে, আর এক ফোঁটা করে জল পড়ছে। এইভাবে করতে করতে আধা গ্লাস জল হয়ে গেছে। অনেকটা সময় কেটে গেল। বাইজিৎ আমার ডেকে ডেকে বলছে, মা গো মা
তাকিয়ে দেখো আমি তোমার জন্য জল নিয়ে এসেছি। মাকে তোমার জল পিপাসাতে আস্তে আস্তে মা ঘুমিয়ে পড়েছে। বাইজিৎ মায়ের মাথার কাছে এসে ডাক দিয়েছ, মা এই তাকিয়ে দেখো আমি তোমার জন্য জল নিয়ে এসেছি, তুমি জল খাবে না? বাইজিৎ দেখছি মা কথা বলছে। বাইজিৎ মনে মনে ভেবেছে মা আমার ঘুমিয়ে গেছে, তাহলে মাকে আমি ডাকবো না। মা যখন ঘুম থেকে ডাকবে মাকে আমি তখন জল দিব। বাইজিৎ আমার কি কাজ করেছে, মায়ের পায়ের কাছে গিয়ে বাইজিৎ ওই হাতে গ্লাসটা নিয়ে সারাটা রাত দাঁড়িয়ে আছে। মা আমার কখন ঘুম থেকে জাগবে আর কখন আমাকে মা বলবে বাইজিৎ আমাকে একটু জল দাও বাবা। আমি যদি দিতে দেরি করি তাহলে মা তো আবার ঘুমিয়ে পড়বে। এবার সন্তান ধীরে ধীরে বাইজিৎ আমার সমস্ত রাত ওই মায়ের পায়ের কাছে দাঁড়িয়েছে। ফজরের আজানটা যখন দিয়েছে, আজানের ধ্বনি মায়ের কানে চলে গেছে। মামা কি করবে, উজু করে নামাজ পড়তে যাবে। হঠাৎ করে ঘরের ভিতর দেখছে, আফসা আফসা অন্ধকারে দেখছে যে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, কেউ ওখানে। বাইজিৎ থেকে বলছে, মা আমি। বাইজিৎ তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস? মা তুমি সন্ধ্যা রাত্রে আমার কাছে তুমি জল চেয়েছিলে, আমার জল আনতে দেরি হয়ে গিয়েছিল, আমি এই জলের গ্লাসটা নিয়ে আমি সারাটা রাত দাঁড়িয়ে আছি। মা বাইজিৎ তুই কি ঘুমাস রে? বাইজিৎ ডেকে ডেকে বলছে, না মা আমি তো ঘুমাইনি, কারণ প্রথম যখন তুমি আমার কাছে জল চেয়েছিলে আমি তোমাকে জল দিতে দেরি করেছি, তুমি ঘুমিয়ে পড়েছো। আবার যদি আমি জলের গ্লাস রেখে যদি আমি ঘুমিয়ে পড়ি, ও মা তুমি যদি আমার জল চাও, আমি যদি তোমাকে দিতে না পারি, ও মা আমি যে গুনাহগার হয়ে যাব। মা বলতে কি বলছে, হে দয়াল আমার শিশু বাচ্চা আমার বাইজিৎ এত বড় মা ভক্ত, তুমি আমার বাইজিৎকে আউলিয়া করে দাও দয়াল। মায়ের আশীর্বাদে বাইজিৎ মাস্টার আমার আউলিয়া হয়ে গেল। তেমনি করে গাজী চানকে আমার ওই ধীরে ধীরে ডেকে ডেকে বলছে, গাজী রে আর ঘুমিয়ে থাকিস না। ওই নিশির শেষে গাজী চান আমার মাকে ডেকে ডেকে কি বলছে, তাই তখনই গাজী চান ডেকে বলছে, আমি নিশিতে জাগিয়া আকুল হইলাম রাধে তোমার কিয়া গো, ও গো রাধে চাও না ফিরিয়া, ও গো রাধে চাও না ফিরিয়া। আসলে এই গানটার কিন্তু এখন সময় নয়, তবে আমার এক মামার সম্পর্কে হয়, সে বলছে এই গানটা গেতে, তাই গাচ্ছি। নিশিতে জাগিয়া আকুল হইলাম রাধে তোমার কিয়া গো, ও গো রাধে চাও না ফিরিয়া, ও গো রাধে চাও না ফিরিয়া।
লোকাল মাছের কায়দা
এই যে সেদিনকারা মাদ্রাসার ঘাট থেকে একটা লোকাল বাস ছেড়ে যাচ্ছে, আমি বলছি ভাই একটু দাঁড়ান, আমার নিয়ে যান। ওই লোকটা আমারে বলতেছে এই কায়দায়, না না নিয়ে যাবে না। এখন আমি চিন্তা করলাম ওই লোকটা যখন আমারে এই কায়দায় দেখালো, তার মানে এটা লড়ালি বাড়ি মানুষ অন্য কিছু মনে করে। আমার কিন্তু একটু মাইন্ডটি ধরে গেছে। আর আমি আবার ওনার পেলাম কি করি, তোমারও তো যাবো না। যেই কইছি সেই পট করে কিন্তু বাসটা ব্রেক করলো। যেই ব্রেক করছে, এই মিয়া তুমি এইভাবে দেখাই লেখা, আমি করছি এই মিয়া তুমি এইভাবে দেখাই লেখা। ভাই আমার হাতে হচ্ছে টাকা, কন্ট্রাক্টর টাকা থাকে না, এই জন্য আমি বলছি ভাই নেওয়া যাবে না, নেওয়া যাবে না। ও তুমি ওই কথা বলছো নেওয়া যাবে না, আর আমি তুমি এইভাবে করছো কেন, আমি করছি এইভাবে। ভাই একটু গুতোয় গাথায় নাও, গুতোয় গাথায় নাও। তা আমার দশা হচ্ছে তাই, আজকে একটু গুতোয় গাথায় যাবো ঠিক মতো। কারণ অনেকে বলছে মামুর মতো একটু গান গাবা। আসলে আমার মামা যা গেয়ে গেছে তা কখনো আপনাদেরকে আমরা দিতে পারবো। হ্যাঁ মামা আছে, তবে আপনারা যদি থাকেন একটু চুপ করে আমরা গান গাওয়ার জন্য চেষ্টা করব খুব করে। যদি করেন গন্ডগোল, গান হয়ে যাবে এই কমাল কাকার ঢাকার ঢোল। তবে ওই যে গাজী চান এবার ঋষির শেষে ডেকে ডেকে তার মায়ের কাছে কি বলছে, তাই তখনই গাজী চান ডেকে ডেকে বলছে তার মায়ের কাছে, মা যার বেঁচে নাই তার কোনো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার কোনো দুঃখী নাই, খারাপ মায়ের মতো না গো, জান্নাতের চাবি আমার মা, স্বর্গের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা। তোমার সন্তানের লাগিয়া জান্নাতবাসী কইবে মওলা আমার সন্তানের, মায়ে যদি করে তোমার সন্তানের লাগিয়া জান্নাতবাসী কইবে মওলা আমার সন্তানের। সবার আগে মায়ের দোয়া কবুল করো সাইকি প্রিয়া, কবুল করো সাইকি প্রিয়া, সবার আগে মায়ের দোয়া কবুল করো সাইকি প্রিয়া, মায়ের দোয়া কি ফলে যায় না গো, জান্নাতের চাবি আমার মা, স্বর্গের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা। আসমানি জমিনি বলা আসে না সেই ঘরে, যে ঘরে মা থাকে অতি সমা করে, চাবি আমার মা, স্বর্গের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা। জান্নাতের চাবি আমার মা,
মুসলমান ভাইদের কাছে হাজার হাজার সালাম, আর হিন্দু দাদুদের কাছে নমস্কার বা প্রণাম। অন্যান্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা, অভিনন্দন বা শুভেচ্ছা। আজকে আপনারা যারা এই মায়ের মন্দিরের সম্মুখে হাজির হয়েছে, উপলক্ষ করে হবে কিছু সময়ের জন্য একটা গাজীর গীত, গাজী গান, রামায়ণ গান, রানী গান, এই তিনটা গান আসলে সুখের গান না, অতি দুঃখের গান। এক এক জাতি এক এক দেবতাকে সেবা করে। আমরা মুসলমানরা বলি গাজী পীর, সনাতন ধর্মের লোকে বলে গাজী ঠাকুর, যে জল সেই পানি। আজকে যে গান হতে চলেছে আপনাদের সম্মুখে, কথা কম বলেন আপনারা। শ্রদ্ধা আমার এক বড়দা শেখর বাবু, তার একটি ছেলে এ মারদা। আমার দয়াল বলেছে, আমার চাইতে আমার ভক্ত বড়, আমার চাইতে আমার নাম বড়, নামের চাইতে আমার ভক্ত বড়। ভক্তের যদি ভগবান, এই ভক্তে যদি ভগবানকে ডাকে কখনো সে স্থির থাকতে পারে না। আপনারা জানলেই এসেছে, সবাই পায়ের কাছে হাত রাখছে, ক্ষুদ্র মানুষ। সবাই একটিবার সেই মাছুম বাচ্চাটার প্রতি সবাই দোয়া বা আশীর্বাদ করবেন শেখর বাবুর ছেলেটার জন্য। ঠাকুর যেন ওকে ভালো রাখে, ও যেন আমাদের সমাজের একজন হতে পারে। তার কারণ আমাদের তো মুখের বাক্য ভালো নয়। আর বিশেষ করে এই গাজী গান কিন্তু সাউন্ডে কি আপনাদের অসুবিধা আছে? সাউন্ডটা একটু দূরে রেখে বললে ভালো হয়। তাই আপনারা যখন দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকবেন আমি জানি, তার কারণ গায়কে গান করে কিন্তু শ্রোতা নিয়ে। আপনাদের মাঝে দাঁড়িয়ে আছি, যদি আপনারা দুটো একটা কথা আমাকে বলতে দেন, সেই দল যদি বলায় তাহলে আমি বলতে পারবো। আর আপনারা যদি আমাকে বলতে না দেন, আমি কেন? সেই দয়ালপীর গাজী আর কালাচাঁদ এখানে মরে গেল, এখানে গান হবে। যে আপনার জন্য দাঁড়িয়েছেন, যদি একটু কাছে কাছে এসে বসতেন ভালো হতো। এটা সমাজ দেখা যেত আর কি, আর কিছু না। আমি জানি আমার কথা আপনারা বলবেন না, তার কারণ এখানে নাই আমার মা, নাই রক্তের সম্পর্কে কোনো আপনজন। আমাকে যদি একটা চট দেখান তো দাঁড়িয়ে দেয়, দুপুরটা চোখের জল ছেড়ে দিয়ে চলে যেতে হবে সেই বাগেরহাট শহরে। আমার এলাকায় এমন কেউ নাই মা, যে আপনার এলাকায় এসে কিঞ্চিত আমার হয়ে প্রতিবাদ করবে, কেউ নাই। একটু চট দিয়ে তাও বলবেন আপনি বলবেন হ্যাঁ। আর যদি কিঞ্চিত ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি অর্জন করতে পারি, তাও মনে করেন আপনি আমার গুরুজন বা রক্তের সম্পর্কে নেই। অনেক কথা বলেছি, ভুল হলে ক্ষমা করবেন। এই সঙ্গ ত্যাগ করে দিতে হবে আসল কাজ, সেই গাজী এবং কালাচাঁদের গানের দিকে গিয়ে। যদি যারা দাঁড়িয়ে আছে তারা যদি না বসে, চেয়ার গুলো সবাই এর ভিতরে ঢুকে দেয়। চেয়ার যে লোক করে এই সামনে চলে, সমস্যা নেই। না বাইরে তারা বেশি বসবে কেন? এভাবে ফাঁকা থাকে তো একটু ভালো লাগে না। হ্যালো বাবা, আমি আপনার মামা না, আপনি আমার বাইরে। আজকাল ডিজিটাল যুগ, এই শেয়ারগুলো আনছি বিদায় এটা 2টার আগে কেউ বাড়িতে যাবে না। যখন এখানে বসতে বললে লোক থাকবে না, দরকার নেই। আপনার প্রচুর দর্শক শ্রোতা মন্ডলী আছে, আপনি একটা মন খুলে উজাড় করে গানগুলো আপনি বেরিয়ে দেবেন ভিতর থেকে, শ্রবণ করবে সুন্দরভাবে নাকি। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে দেখেছি,
রেখেছি। কেন রেখেছো বাবা? তুমি কি বলতে পারো আজ আমি এই পৃথিবীতে এসে কত সুন্দর একটি পৃথিবী দেখছি। এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে মা। এই সুন্দর পৃথিবীকে সৃষ্টি করেছে জানো? ওই মুর্শিদ মাইদাও যিনি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছে তিনি। মা সেই মুর্শিদকে পেতে আমার কি কাজ করতে হবে? তোমার যে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হবে। হ্যাঁ বলো মা, আমার কি করতে হবে? তুমি কি পারবে? তুমি একবার খুলে বলো, আজ তোমার সন্তানে কি কাজ করতে হবে? যেমন ওই আহার বিনা গাছের পাতা চিবে রস খেতে হবে, এই বসন মিলে গাছের পাকড় ছিঁড়ে পরিধান করতে হবে, শয়ন মিলে এই ধুলায় লুকাতে হবে। আর আমার মতো এই মাকে ছেড়ে ওই পরের মাকে যে মা মা বলে ডাকতে হবে। মা বলেছে সন্তান আহার নিয়ে গাছের পাতা চিবিয়ে চিবিয়ে তোমার আহার করতে হবে। শেখ ফরিদ করেছিল মা। মা বলেছে সন্তান এই বছর বিয়ের গাছের মাধ্যমে খুলে তোমার পরিধান করতে হবে গাওয়ামি পর্বতরণ। আজ তোমার মতো মাকে হারিয়ে বলে আমি কেমন করে এই নজরে গিয়ে পরের মায়ের কাছে গিয়ে মা মা বলে ডাকবো? যদি মা বলে না ডাকো তবে যে তোমার মনের আশা কখনো পূর্ণ হবে না। বাবা, আমি যদি নগরে গিয়ে তাকে দেখো কত মা আমার সম্মুখে বসিয়ে দেবে। আমি যদি নগরে গিয়ে পরের মায়ের কাছে গিয়ে মুখ লুকিয়ে মা মা বলে ডাকি, তাহলে তো সেই প্রাণ গোবিন্দ সন্তানটা আমি লাভ করতে পারবো না। সত্যি পারবে বাবা। প্রাণ তুমি আমাকে আশীর্বাদ করো গো জননী। তোমার মতো মায়ের পায়ের আশীর্বাদ দিয়ে সেই প্রাণ গোবিন্দের সন্তানটা লাভ করতে যাত্রা করবো আমি। এ কেমন কথা বললে বাবা? কোথায় শুনেছো মা হয়ে সন্তানকে বিদায় দিতে পারে? আর আমি তো মা, আজ আমি তোমাকে বিদায় দিয়ে কেমন করে থাকবো? এই বিদায়ের কথা তুমি আর মুখে এনো না বাবা। আজকে তুমি যদি আমাকে খুশি করে বিদায় না করে দাও, আমি যে কখনো সেই প্রাণ গোবিন্দের চরণটা আমি লাভ করতে পারবো না মা। আমি তোমার জন্য পা ধরে বলছি, তুমি আমাকে একটিবারের জন্য খুশি করে বিদায় করো বিদায় মুখী। আজ কেমন কথা বললে বাবা? কোথায় শুনেছো মা হয়ে সন্তানকে বিদায় দিতে পারে? আর আমি তো মা, আজ আমি তোমাকে বিদায় করে কেমন করে থাকবো? মা তুমি আমার একমাত্র সন্তান, আমার নয়নের মণি, আমি যে তোমাকে বিদায় দিতে পারবো না। যেমনি করে নিমাই যখন রাতের আধারে চোখে চুপে চুরি করে ভারতীয় বসের হাত ধরে নিমাই চাপাতে করে তুলে চলে গিয়েছিল, একমাত্র নিমাই বান্দার সন্তানের মাথাটা বুকে নিয়ে আর সন্তানকে বিদায় করে দিয়েছিল মা। আমি যখন তোমাকে রেখে অনেক অনেক দূরে চলে যাব, তুমি মনে রেখো তোমার গাড়ির আমি কোনো সন্তানের পৃথিবীতে ছিল না মা। না বাবা, তুমি আমাকে একটিবারের জন্য বিদায় করো বিদায় মুখে। আজকে তুমি আমার কোনো কথা শুনবে না, এই আমাকে মায়ের কোনো আমার সাথে রাখবে না। আজকে আমি কেমন করে তোমাকে বিদায় দেব? আমি জানি মা, মা বলে কখনো সন্তানকে বিদায় করতে পারে না। পৃথিবী ছেড়ে যে মায়ের সন্তান অনেক অনেক দূরে চলে গেছে, একমাত্র মা বাবা ছাড়া এই ব্যাপারটা আর কেউ ভোগ করতে পারে না মা। এই পৃথিবী ছেড়ে যে ভাই তার বাবাকে হারিয়ে ফেলেছে, অন্ধকার মাটির কবরে লুকিয়ে গেছে ওই শ্মশানে পুড়ে। এই সাউন্ডটা একটু কমায় দেন। সেই ভাইজানের বাবা হারা বেদনা, পৃথিবী ছেড়ে যে সন্তান তার মাকে হারিয়ে ফেলেছে, ওই সন্তান বাড়িতে গিয়ে মা মা বলে ডাকতে পারে না মা। আমি যখন তোমাকে রেখে অনেক দূরে চলে যাবো মা, তুমি মনে রেখো তোমার গাড়ির আমি
বাবা আমি তোমার দুটো পা ধরে বলছি আমরা জননী তোমার বাদন জ্বালাতে আমি আর সহ্য করতে পারছি না মা তুমি আমার হাসতে রসি বাদনটা ছেড়ে দাও আর কখনোই বাদন ছিল ও মাতা কহিবা তায়ুরে বা বান্দায়া পাগো ও আমার মায়া মাতোরাতে পারবি আমায় সন্তানকে রাখতে পারবে মা যার মন চলে যায় শ্রীকৃষ্ণের চরণে কোন সন্তানকে তার মা যে তার ছেলেকে ভেতরে রাখতে পারে না মা আমি তোমার দুটো পা ধরে বলছি তুমি আমার হাসতে বসে বাদন ছেড়ে দাও আজকে আমি বুঝতে পেরেছি তোমার মন পড়ে গেছে ওই গুরুর চরণে আর কে পাগল তাই আমি তোমার এই কষ্টের বাদন খুলে দিলাম আজকে তাহলে আমি তাই চলে যাবো বলা আর কি করতে হবে তুমি ফকির হয়ে যাবে হ্যাঁ এই ফকির হতে গেলে তোমার এই রাজপোশাক পরিত্যাগ করতে হবে তাই সাধারণ বেশ ধারণ করতে হবে এই বাবা খুলে দিচ্ছে আমার গায়ের পোশাক চাই না তোমার সন্তানের দামি পোশাক পরতে চাই না পিতার সিংহাসনটা লাভ করতে আমি যে তোমারই মতো মায়ের মায়ের আশীর্বাদ নিয়ে আমি যেন সেই গোবিন্দের চরণটা আমি লাভ করতে পারি মা তুমি আমাকে সুন্দর করে একবার ওই ফকিরের সাজ সাজিয়ে দাও মা বাবা
তোমার কি হয়েছে বলো? অভিনগরবাসী তাকে দেখো, আজকে মা হয়ে সন্তানের কাছ থেকে রাজ পোশাক কিনেছে। আজকে মা হয়ে ছেলের কাঁধে ভিক্ষার ছবি তুলে দিয়েছে। ও মা, আজ তুমি আমার মা হয়ে তুমি আমার কাঁধে ভিক্ষার ছবি দিয়েছ, আমার কোনো কষ্ট নাই মা। আজ তুমি আমার মা হয়ে আমার কাছ থেকে রাজ পোশাক তুলেছ, আমার কোনো দুঃখ নাই। আমার বিদায় বেলা তোমার রাজ পোশাক থেকে আমাকে কোনো ভিক্ষা দিয়ে বিদায় করে না। তুমি কখনো কেন না মা? তুমি যদি তোমার সন্তানকে ভিক্ষা না দাও, তাকে দেখো তোমার সন্তান যখন দেখ চাঁদ কাজে এই নগরে কত মা অবশ্য হয়ে গেছে। এই মাদের রাস্তার সাথে হাত ধরে যখন ভিক্ষা চাই বাবা, তুমি ভিক্ষা না দিলে এই নগরবাসী আমাকে ভিক্ষা দিয়ে যাবো। তাই বলছি তুমি আমাকে ভিক্ষা দিয়ে বিদায় করো মা। তাকে আজকে মা হয়ে তার সন্তানের হস্তে ভিক্ষা দিয়েছে। এ পৃথিবীতে আমি যদি তার মা হতাম আর আমার মা যদি আমার সন্তান হতো, ও মা, আমি যে কখনো তাকে ভিক্ষা দিয়ে বাড়ি থেকে বিদায় করে দিতে পারতাম না। আজকে আমার বাবাকে ভিক্ষা দিয়েছে মা, আজ আমার মন ভরে গেছে মা। এবার তুমি আমাকে খুশি মনে একটি আশীর্বাদ করো মা। হ্যাঁ মা, তাহলে আমি তাই চিরবিদায় নিয়ে চলে যাচ্ছি। ওগো জননী, তুমি মনে রেখো তোমার কাজের আমি কোনো সন্তানের পৃথিবীতে ছিল না মা। আজ চিরবিদায় নিয়ে চলে যাচ্ছি, তুমি আমার জন্য আশীর্বাদ করবে, আশীর্বাদ করবে মা। বাবা, তুমি কখনো কাঁদবে না, তার কারণ যেমনি করে আমার মামাকে বিদায় করে দিয়েছে ও মা, গা থেকে রাজপোশাক খুলেছে, আমি আমার একটা সন্তানকে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছি মা। আপনারা হয়তো পত্রিকায় পড়েছেন, জানুয়ারি মাসের 8 তারিখ বাগেরহাট শাকিল নামে একটা সন্তান ম্যাট্রিক পরীক্ষার 1 মাস আগে আমাকে রেখে অন্ধকার মাটির কবরে চলে যাচ্ছে মা। অ্যাম্বুলেন্সে খুলনা সার্জিক্যাল থেকে আমার সন্তানের লাশকে পাঠিয়ে দিয়েছে অ্যাম্বুলেন্সে। দরদ রে, আমি গাড়ির ভিতরে
ঢুকেছি, আমার সন্তানকে মা আমি বুকে জড়িয়ে ধরেছি, ওকে বাড়ির ভিতরে নিয়ে গিয়েছি। যেমনি করে যেমনি করে আমার মা আমার কাছ থেকে রাজপোশাক খুলেছে। আমি অনেক ছোট থাকতে আপনাদের অঞ্চলে গান গাইতে আসি আমার দাদুর সঙ্গে, আমার মামার সঙ্গে। আমি আপনাদের অঞ্চল থেকে গান গেয়ে হবা কিছু অর্থ জমিয়ে আমার সন্তানকে একটা পোশাক তৈরি করে দিয়েছিলাম। যে পোশাকটা পুরো আমার বুকের জাদু পরীক্ষা দিতে যাবে, ওই পোশাকটা গায়ে ছিল। আমি বাড়ির ভিতরে নিয়ে সেই পোশাকটা বাবা ওই ওর গা থেকে খুলেছি, সুন্দর করে দাপুরের কাপড় যখন ওই সন্তানের গায়ে জড়িয়ে দিলাম, কাঁধে করে নিয়ে আমার অন্ধকার বাড়ির বাবার দিকে চলে যায়। আমি দেখে সবাইকে বললাম, বাইরে আমার সন্তানের ওই খাটিয়াটা তুমি একটু নিচে লাগিয়ে দে, আমি জন্মের মতো আমার বাচ্চাটার মুখে একটা বার দেখি। আমার কেউ তোমার ডাকে সাড়া দিল না মা, সবাই আমাকে ধরে নিয়ে এলো। বান্ধবরে আমিও তোমার সন্তানকে এমনি করে বিদায় করে দিয়েছি, তুমি কেন কাঁদবে? তুমি কখনো কাঁদবে না বাবা, তাই তুমি এখানে অপেক্ষা করো আমার জননী। আজ আমি চির বিদায় নিয়ে চলে যাচ্ছি। দরদরে পৃথিবী ছেড়ে যে মায়ের সন্তান চলে যায়, মা বাবার কলিজার কাছে ছোট ছোট করে ওরা ছিদ্র হয়ে গেছে। এমনি করে গাজী আর গাজী চাঁদ মায়ের কাছে বিদায় নিয়ে অরুণ জঙ্গলে গিয়ে একটা বৃক্ষে নিচে বসে দুই চোখের জল ছেড়ে দিয়ে যখন কাঁদতেছিল, ওই মুর্শিদ দিকে কি বলছে তাই শুরু। কি হলো? আজ মুর্শিদের রাখা সিংহাসনকারী থরথর করে কেঁপে উঠলো। না জানি কোন ভক্ত সকাল বিমানে পড়ে সেই মুর্শিদ বারকালাকে স্মরণ করছে। এই জন্য মুর্শিদের অটল সিংহাসনকারী থরথর করে কেঁপে উঠছে। যাই যাই কোন ভক্ত বিমানে পড়েছে তার মনের বাসনা কামনা একটি করার জন্য আমি পূর্ণ করতে যাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত মানে গুরু, আর ভক্ত বীর নাম রয়েছে পঞ্চকল্পতরু। ভক্তের হাতে প্রেমের রুই, আমি যেদিকে ঘুরাই সেদিকে ঘুরি। ভক্ত যদি জুড়ায় খানা সেরোজ আমি খাই, আর ভক্ত যদি নাগাই খানা সেরোজ আমি উপবাসী যাই। যাই যাই আজ কোন ভক্ত বিপদ পড়েছে তার মনের বাসনা ব্যক্তিগত যেন পূর্ণ করতে যায়। ওই আমি তো কোথাও কাজ করে দেখতে পাচ্ছি না। ওই তো দূরে দেখা যায় একটি বড় বৃক্ষে চায় বসে একটি বলদ। সেই মুর্শিদ ধরা করতে যাবো, ওই বলদের কাছে আমি ছুটে যাবো। এ বাবা, তুমি এবার বৃক্ষে চায় বসে পড়ে কেন সেই মুর্শিদ আল্লাহ এবং রাসূলের নাম ধরে আলোচনা করছো? আমার সঙ্গে কথা বলো, আজ আমার ডাকে শুনে যাও। কি হলো? আজ আমার সঙ্গে কথা বলছো না, আর আমার ডাকে কেউ সাড়া দিচ্ছ না। আজ আমি কথাই বলছি রে, তুমি সত্য বলছো না তুমি বলছি মানে আল্লাহ রে। বললেন নবী খান, পিতার নাম বাদশাহ শাহ ছিল। বিলকুল গাজী, তার ছোট সন্তান অধম জায়গা দেখো নাম মুর্শিদ। আমি তোমার শিবরান গোবিন্দর নামে
এই নগরে ফকির নামটা আমি জাহিরি করতে যেতে চাই। ফকির নাম আপনি কি পথের সন্ধান বলতে পারেন? ফকির নাম চাই করতে চাও? ওই বাবা তুমি তো পারবে না, কারণ তুমি একটি বাচ্চা ছেলে। ভিক্ষা করতে গেলে ফকির চাকরি করতে গেলে তাহলে বন্ধ জীবনে দুঃখ কষ্ট সহ্য হবে। তুমি তা পারবে? বলুন কি কাজ? রে বাবা, ফকির চাকরি করতে গেলে কি করতে হবে? তোমার আহার বিলে গাছের পাতা ছিঁড়ে তোমার রস খেতে হবে। ফসল বিলে গাছের পাখল থেকে তোমার ফাঁকা করতে হবে। আর সরল বিলে এই মাঠটা তোমার সরল যেতে হবে। আর আমার হবে তোমার ঘরের মাঠে রাখতে হবে। তুমি কি পারবে? বেশ, হ্যাঁ সত্য। কাজে তোমার কাছে সন্তুষ্ট হয়ে ওই মুর্শিদ বার্তা দিবি তোমার জন্য কয়েকটি বস্তু দান। বলুন কি কি বল দিয়েছে? 18 মাঠের বাধা ওই ঘরের চুক্তির বারের মাঠ তোমার হাতে হবে। চার যুগের মধ্যে তোমার মৃত্যু নাই হবে। আজ আমার মৃত্যু নেই হবে। আরো দিয়েছি বলুন। 3 দিনে কিস্তি লক্ষ টাকার ছবি আর লক্ষ টাকার বিছানা পায়ের বড়দের বুঝা দিয়েছেন কি কিস্তির উপরে একটি বারের জন্য মস্তকে আপন করে নাও তুমি। আরো দিয়েছি তুমি নির্ধনকে ধন দিতে পারবে, পুত্রকে পুত্র দিতে পারবে, অন্ধকে নাম দিতে পারবে, কানা খুলে ভক্তি ভালো করতে পারবে, সিদ্ধি করবে কেন ওই মনোবৃত্ত বসাইতে পারবে। বন্ধু বান্ধব না বেশ, আরো দিয়েছি বলুন। এই আশা দিয়েছে, সবল দিয়েছে, খেলোয়াড় শিক্ষা দিয়েছে, গায়ে পায়ে প্রদান করে যখন তুমি আল্লাহর নামে দিকে করতে চলে যাবে, যদি অপর সাগরের মাঝিতে যদি কোনো বিপদে পড়ে যাও, এই আশা খেলা দিয়ে তুমি সাগরকে আঘাত করবে। আল্লাহর রহমতে সাগর ফলবন্দি করে তোমাকে উপহার দেবে। বেশ, এটা কি চেনো? আমি সত্যি চিনি না। চেনো না? চিনবে কেমন করে? হিন্দু ধর্মে বলে একটি মালা আর মুসলমান ধর্মে বলে একটি ধর্মী। হিন্দু ধর্মে সনাতন ধর্মের লোকেরা যখন এই মালাটা গলা দিয়ে মায়ের কাছে বৃন্দাবন তৃপ্ত করতে যায় আর মনের বাসনা কামনা পূর্ণ হয়ে যায়, আর তুমি যখন আপন করার ধারণ করবে তোমার আপন কায়ের উৎপন্ন হয়ে যাবে এই পৃথিবীর মাঝে। তোমার কাঁদে বলে কেউ চিনবে না। যে মা 10 মাস গভীর পুরাণে রেখেছে স্থানে যুদ্ধ করেছে পারা সেই কর্মধারী কর্মী ওই কোন চিনতে পারে না। বেশ, তাহলে তাই দিন। একটি রাজ্যে তোমার মুখে বিসমিল্লাহ বলো। কাজে মুর্শিদের দেওয়া দান এক এক করে সকল কিছু আমি তোমাকে দান করেছি। এবার আমি আসতে পারি বাবা? আপনি তো স্বামী দিয়েছেন, কিন্তু আমার দোষর। আমি জানি তুমি একটি বাচ্চা ছেলে, আজ আমাকে এবারে সকল কিছু আদায় করে নিতে চাও। ওরা দাদিরা তুমি জানো না মুর্শিদ ভাই তোমার মাথায় ছিল একটু কালো পাগড়ি, এই কালো পাগড়ি থেকে আড়াই পেস কালো সুতো বের করে তোমার জন্য কালচারকে সৃষ্টি করে রেখেছে। ওই জঙ্গলের মাঝে বেশ বেশ, তুমি যখন তাকে যা কিছু বলবে মাথা থেকে নজর শিকার। বেশ তাহলে তাই দিন। কালিয়ে পিছন ফিরেছে রাখো, অনেক রাত হয়েছে আর কান্ড এখন সুন্দর সুন্দর ফুল ফুটেছে, কোকিলা এখন সুন্দর বেগান রয়েছে। তোমার পিছন ফিরে যাও, পিছন ফিরে যাও। আস্তে আস্তে যাই হোক, কালাচাঁদ মঞ্চে একবার আগে আমরা একটা গান দিব নাকি? যদি আপনাদের অনুমতি পাই তাহলে শুনুন। আসে। হ্যালো হ্যালো, আমার নেতাই এনেছে হরিনাম, এই নগরবাসী জুড়াই মনোপ্রাণ। আমার গোহুর মিলাইছে মধুর নাম, এই নদীবাসী জুড়াই মনোপ্রাণ। লক্ষ লক্ষ তাপি তাপি, এই লক্ষ লক্ষ পাপি তাপি, এই হরিনামে পেল পরি
এই হরি নাম পথের সম্বল ভেবে দেখো মনে নাম ছাড়া কোনো শান্তি পাবে না জীবনে এই হরি নাম পথের সম্বল ভেবে দেখো মনে নাম ছাড়া কোনো শান্তি পাবে না জীবনে সবলে নয়ন জলে কৃষ্ণ বলে নয়ন জলে বাসমন প্রাণ আমার চাইরে মিছে হরি নাম এই নদে বাসি জুড়াই মন প্রাণ আমার বহু গেছে হরি সুন্দর নারী সুন্দর বাড়ি সুন্দর নারী সুন্দর বাড়ি কত অভিমান নদে বসে ধরে মনো প্রাণ আমার চাইয়ে মিছে হরি নাম এই নদে বসে ধরে মনো প্রাণ নিতাই দাসে এই মিনতি শ্রী গুরুর চরণে নাম ছাড়া কোনো শান্তি পাবে না জীবনে নিতাই দাসে এই মিনতি শ্রী গুরুর চরণে নাম ছাড়া কোনো শান্তি পাবে না জীবনে নামের তরি বইটা ধরি আরে নামের তরি বইটা ধরি প্রিয়রে তুমটা আমার চাইলে মিছে হরি নাম এই নগরবাসী দূরে মনোপ্রা আমার বহু নিয়াইছে মধুর নাম এই নগরবাসী দূরে মনোপ্রা এই লক্ষ লক্ষ হাসি তাপি লক্ষ লক্ষ হাসি তাপি আরে হরি নামে বেরো পরিতা হরি নামে বেরো পরিতা আমার চাইলে মিছে হরি নাম এই নগরবাসী দূরে মনোপ্রা আমার বহু নিয়াইছে মধুর নাম আরে নগরবাসী দূরে বোঝে না বোঝে না বোঝে না বোঝে না মুসলমানের একটা প্রথা আছে, যখন মুসলিমরা মারা যায় তখন কলেমা শাহাদাত পড়তে পড়তে তাকে অন্ধকারে মাটির কবরের কাছে নিয়ে যায়। ওমা যখন সনাতন ধর্মের লোক মারা যায় কি বলে, হরিনাম খেতে খেতে তাকে ওই খাটলায় করে শ্মশানে ধোঁয়ার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। সেই হরিনাম শুনে একটি উলুধ্বনি দিলেন না। যাই হোক, সময় হলে দেবে। আমার দিকে দিকে বলছেন কোথায় কোথায় কালাচার, কোথায় কালাচার। না জানার মুর্শিদ আমাকে ফাঁকি দিয়েছে। তোমার ভুল হয়েছে, তাকে আপনি ভালো করে ডেকে নাও। আরে কোথায় কোথায় পারে ভাই কালু?
এখানে কত ভদ্রলোক দাঁড়িয়ে আছে বা বসে আছে, আমাদের একটা নাম আছে, সবার একটা একটা নাম আছে। চুপ, নাম আছে, বলো তোমার কি নাম? আমি এ কি করিলাম আমি আপনাকে কেন ভালোবাসিলাম আমি এ কি করিলাম আমি আপনাকে কেন আরে ভাই রে, আমি বলেছি তোমার নামটা কি? আমার নাম কি গোবিন আরে কি নাম? আমার নাম হলো আটার বস্তার মুখবান কারাই কারাই ভাই কালাচাঁদ। আর আমার নাম সেই দেখতেরা ভাই এই তোমার ভাই জুড়ে দিলাম মন্ত্রী মাসের নাম নারকেলের কি শস্য? বড্ডই ফিরে থাকু বসমাতা উড়ে গেল কোন কোন নাম ওটা মনে গুগলোকে চোখ মারলে পোকা মধ্যমতি চিড়ে চাঙ্গা সকের তুণ্ড হাতে মধ্য দাঁড়ায় ফতে ফতে পাইয়ে ভাত গুঁড়ো হোক একশোটা মাত্র সাড়ে আরে আরে কি কাকে বলে? মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছে মায়া লাগাইছে এই চুপ। ও ভাই, আজকের গান কোথায় জানো? আজকের গান এই ভদ্রলোকের এই মায়ের সম্মুখে একবারে সাবিয়ে রাখতে হবে। আজকের গান হবে শারমিনীর মাতলে স্বাধীনতা সাল রাখতে হবে। ও সালমার মাতলে আর তোমার সেরান এই মঞ্চে রেখেছি, এই গান যারা বোঝে পরিষ্কার মঞ্চে। আপনারা না বোঝে বলেন একটা বলবো, এই কুমড়ো কুটলে কাটলে কি করতে হয় এই আলোকে রান্না করে একটা অম্বল তৈরি করতে হয়। এই কম্বল খাইয়ে যদি পেটের মধ্যে রাখবে না অম্বল খেলে কেমন দেখা যায়? তিনবার বসায় কবিরাজ দেখা তাহলে যায়। তুমি কি একজন কবিরাজ না কবিরাজ কবিরাজ কাকে বলে? ওরে বুন্দা কবা আমার কাছে ছিঁড়ে নাও এই অস্ত্র ধরেই হাসতে পারে। যে লোক নারী লোকের এই নারী লোক না, হাতের নারীর খবর। তারে বলা হয় কবিরাজ কবিরাজ! আর যে না তারে বলে কবিরাজ কবিরাজ। আমার নাম দুঃখীরামের ভাই আমার কাছে মিথ্যা কথা নাই যদি কই মিথ্যা কথা খাই তো 14 কুর্সির মাথা দেবতা। এই ঘর পুরলে হয় সাই সাই বদলান মুড়ি পানির তলে ছেড়ে যাবুর আর কি হচ্ছে? দেখো ভাই, এখানে মানুষটা করতে হবে। ও সাথী ওর সাথে একবার এসে দেখে যাওয়া, আজ আমি কত সুখে আছি। আজ মানুষ শুয়ে আছি এখানে মানুষটা করতে হবে। এর মানুষ কামড়াবো একটু নিচে হও। একটু ভুতা নিছম ওরে ভঙ্গা কপাল কি হলো ভাই? আর একটু নিচে হও। হ্যাঁ, এভাবে নাকি? এভাবে বারে বারে বর্ষণ দিয়ে বলতে হবে। কি হচ্ছে? মাঝে না আমারে কর ওরে কি নিছয় না তাহলে কি? এ ওভাবে করতে হয় কথা জান কুচু 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 সারা উল্টো দিয়ে। আল্লাহু আল্লাহ কি করো ও মাইয়া গো বিয়ে করো সে তুলো পায়ে মারো এ কি বলবে? আল্লাহ বলে কেউ করে বড় বড় মেয়েদের বিয়ে হবে, ছোটগুলো পাড়ায় করে ফেলে। নাউজুবিল্লাহ মিন কুল্লি জামপুর বাসা জামপুর আমি তো এই কথা কইছি তাহলে কি বলবে? আমি বলেছি আল্লাহু আল্লাহ কি করে বড় বড় মাইয়া গো কলেজ দাও ছোটগুলো স্কুলে যাক এটা তো বলবে। আমি বললাম শেষ করা নাগরিক দাদা, সে তো চিন্তা করবে না। হয় শেষ করা এখানে মানুষটা করে। তুমি করে দাও আমার মানুষ আমি কামড়াচ্ছি আচ্ছা। ওই তাই কি ভক্তি লাইছে অতি ভক্তি সরের লক্ষ্য সালাম মুসমুস করে আসতিস। তুই হই দয়ার গাজারে বাবা তোর ছয় মতো 18 যাবে দুই দয়ার গাজিরে বাবা টাল নেই নগের নান্ডিনে খাবা চুপ করে ভর্তির বাচ্চা তোর খেয়েছি আমার আড়াই কিলোর সাথী আছে
প্লাস্টিকের রাস্তা তোর কি আছে? তার গর্বে সুরবতী শয়তান পয়দা করতে পারলে উত্তরে সাত কারণে কোরবানি করবো সরকার কাশিনে নাম দিয়ে এই জায়গা সেফ দিব কাপড়ে হাই দেবো। না ভাই এই সেফ রাস্তা দেবে ভুল বুঝে চলে যাও যত খুশি কেন দাও ভুল বুঝে চলে যাও যত খুশি রাখা দাও সবই করি রহে সই তোমার লেখা আমি গাইবো তোমার লেখা আমি গাইবো। এইটা ছিল প্রাইম শট চলে না জন্মারে খেলা আমার ফ্যান ছিল মাঠে ভাই বল চলে গেল মাঠের ভাই ভাই গোল চলে গেল বলের ভিতরে এটা কি সত্য ওরে হারাম না এটা বলে রামা এটা কি রাম আমার লাগবে না আমি বৌদি করে দিয়ে দেব যদি তোমায় কাছে পাই করব না মরণে ভয় তোমায় কাছে পাই করব না মরণে ভয় যদি তোমায় কাছে পাই করব না মরণে ভয় সাথী হয়ে উড়ে যারা করবে না তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবন পাইব না পাই হবে কোন কাজ কোনো মুসলমান মিথ্যা বলা যায় না খারাপ কাজ করা যায় না বললে কবিরা গুড়া হাওয়া এই টুপি কোন নামাজে কোন দিনে কার কাছে এসেছিল আর কোন দিন থেকে মুসলমানরা টুপি মাথাতে নামাজ পড়ে বলতে পারো বিশ্বনবী আমার হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকের পৃষ্ঠ উঠে চতুর্থ আসমানে গিয়েছিল তাহাজ্জুদ নামাজ আদায় করবার সময় আল্লাহ পাক একটা নূরের টুপি রাসূলের মাথায় পরিয়ে দেন। বাবা খুব সুন্দর কথা। এই না ভাই বলো তো কয় ইঞ্চি চাই কিতাব পয়দা কয় ইঞ্চি সে কয় ইঞ্চি জন্ম নিয়েছে হিন্দু মুসলমান 4 শিশে কিতাব পয়দা 8 শিশে ভাই কোরআন এই 18 শিশে জন্ম নিয়েছে আমরা মানুষ যত হিন্দু আর মুসলমান। বাবা খুব সুন্দর কথা। ভাই তোমার কাছে আমার ছোট করে কয়েকটা প্রশ্ন থাকবে। আচ্ছা বলো দেখি। হ্যালো হ্যালো কুল গেল বলিয়া বন্ধু পাখিরে কুল গাইতে আইছে তোমরা নগরবাসী হও সাবধান তোমার ফুল মাগাইতে আইছে রে কালা ফুল কেন বলিয়া ফুল কেন বলিয়া পাখি দেখে পেরেশান ফুল মাগাইতে আইছে রে
যশোদার ছেলে কালোকে যশোদার ছেলে তুমি প্রথম চুরি করে খাইছো লোকে বলে যশোদার ছেলে যশোদার ছেলে তুমি করে খাইছো চুরির ছিনতাই আছে চুরির ছিনতাই আছে চুরির ছিনতাই আছে গলাই মাইকার কাছে ফেলে তাই তুমি আইছে পালাটা তোরা মাঝি হও সাবধান কুলবা আইছে পালাটা বাবুর বাসি হও সাবধান কুলবা আইছে পালাটা ফুলের আইসে মজাইয়া কালা গো ফুলের আইসে মজাইয়া মিশা মিশা রক্তের একটা হাসি বাজনা ফুল সব আইসে মজাইয়া কালা গো ফুলের সব আইসে মজাইয়া রক্তের একটা হাসি বাজনা বাঁশি বাজা কদমের ডালে সখী বাঁশি বাজা কদমের ডালে নাই থেকেও না কৃষ্ণ তোরা যমুনার জলে বাঁশি বাজায় কদমের ডালে বাঁশি বাজায় কদমের ডালে নাই থেকেও না কৃষ্ণ সখী যমুনার জলে বাসি হো সাবধান কুলবা আইছে না ভাই, তোমার কাছে আমার একটু জানবার বিষয়। সনাতন ধর্মের ভিতরে এমনই একজন দেবতা ছিল, এমন একজন দেবী ছিল। এই দেবতার একদিন মাথায় যন্ত্রণা হয়েছিল। কোন দেবীর পায়ের ধুলি নিয়ে তার দুই শিরায় রেখে দিয়ে তার মাথায় ব্যথাটা ভালো হবে। আর তোমায় বলি তাই, কোন মহিলার পায়ের তলে পুরুষের নাম লেখা রয়েছে? যদি জানা থাকে সুন্দর করে বুঝিয়ে বলবে।
আপনারা সবাই চা খান, চা দেওয়া হোক, তারপরে আমরা বাড়ি শুরু করি। খ্রিস্টান হইলে কপিনে, মুসলিম হইলে কাপনে, একটু হলে চিপায় পড়ে দুই দিনের দুনিয়াতে কোনো করার নাই রে কিছু নাই। দুই দিনের দুনিয়াতে কোনো করার নাই রে কিছু নাই। আসলে ভাই প্রশ্ন করেছে কোন মহিলার পাঁচ তলে পুরুষের নাম লেখা হয়? পাগলে অনেক বড় কথা। আরেকটা প্রশ্ন করে, এমন এক দেবতার মাথায় যন্ত্রণা হয়ে যায়, দেবীর কাছে কি বলছে, দেবী রে তোমার এই চরণে ধুলে দিলে সেই প্রভুর মাথায় যন্ত্রণাটা ভালো হবে। শ্রীকৃষ্ণ একদিন মাথায় যন্ত্র উঠে যায়, রাধিকা চরণে ধরে নিয়ে সখীরা তার দুই শিরায় লাগিয়ে দিয়েছিল। অনেক বড় জীবনের শব্দে আলোচনা করলাম, সেই থেকে শ্রীকৃষ্ণ মাথায় ব্যথা ভালো হয়। এরকম কথাবার্তা তো অন্য জায়গায় নেই। ভাই ধর্মীয় আলোচনা শোনে না রে ভাই, চলো এখন আমরা ড্যান্সের দিকে যাই। ফুল যখন গাছে ফোটে যাইয়া ফুলের নিকটে, তুই ঠোঁটে করো চুম্বা তোমায়া কথা, এইটা আমার পথের বাবা, এইটা আমার পথের বাবা। যদি হয় কত ভণ্ড, 1,00,000 টাকা দেবো দণ্ড। কদিন কি আচ্ছা টুপি দিয়েছি, জামা দিয়েছি, তোমায় দিচ্ছি বলে ও ঝোলা কলেরা গুটি পিটি বক্স হাম ঘাম খাটুনি এসিমা পচরা ছোটমায়া বিস্ফোরণ থেকে লাগে চৈত গোষ্ঠী শ্বাস। কোথায় ঢাকা বরিশাল গাউখালী হুলরাট ফরিদপুর বাগেরহাট দর্শনে ফুলতলা মার্কা দেওয়ারবাড়ি তাঁতখাল ঝুড়িঘাট কানপুর খানপুর মদিনা কানপুর চুলকানি দাদাগাঁও চুলকা এসি কালতলা দেবপুর কালতে কালদা কাটবো কৌটো শিলাবো কালকাটি দেবরা কালবড় রূপপুর চট্টা মার্কা দরকা ফান্না ভান্না মঙ্গলা বিদ্যা চুপড়ে সাবেন। আর একটা কথা বলবো, তুমি যে ঝোলা বলেছো এটা কোনো ভিক্ষা করে আসছে না। ও হ্যাঁ, আড়াই কত না খরচ করা ক্ষতি। ঠিক আছে দিচ্ছি, যাও। লাঠি লাগবে আজকে, কি করবে? যদি ভিডিও 4 দিন ধরে পিটিয়ে ছোটা সাইজে ভালো বানাইছে। এই স্টাইল গাড়ি থাকতে আমি নগর মাস থেকে মা বলে ভিক্ষা ছিল। আচ্ছা পাই যাচ্ছে। তুই কেমন আছিস কালোই জান, মগমা ওই জান আছে কেমন, মগ বাড়ি জানা কেন কথা লইতা লইতা মগ বাড়ি জানা কেন। কেমন আছেন কালোই জান, মাওই জান আছে কেমন, কেমন আছেন কালোই জান, মাওই জান আছে কেমন, মগবাড়ি কান্না কেন, কালোই জান মগবাড়ি কান্না কেন। কেমন কইরা যাবো পুতুরা সামনে বড় আলের গো, চৈত্র কাটে দান বিহি যাই
সামনে মতো আলের কোন চৈত্র কাজ গান দেখে যাইছি আল্লাহ লইছি মায়া হাতো সেগো পোলাবিয়া দিছি তোমরা তোলাতে মতো পোলাবিয়া দিছি তোমরা তোলাতে মতো সেগো পোলাবিয়া দিছি তোমরা তোলাতে মতো মগো বাড়ি মগো বাড়ি মগো বাড়ি জানা জানা কালোইরা মগো বাড়ি জানা জানা হো আমতে যাওয়ার সময় নাই আজকে বুয়াই কেমন আছে কেমন আছে দুলাভাই কবে বাড়ি আইতে কয়ে আমতে যাওয়ার সময় নাই আজকে বুয়াই কেমন আছে কেমন আছে দুলাভাই কবে বাড়ি আইতে কয়ে আমতে যাওয়ার সময় নাই সামনে তুমি চোখালে গো গরু কাপিন হইছে সামনে তুমি চোখালে গো সাইতে গরু কাপিন হইছে সামনে তুমি চোখালে গো মগো বাড়ি মগো বাড়ি মগো বাড়ি কালোইয়া মগো বাড়ি জানা ইলিশ মাছ হালু নালে খাইয়া গ্যাস দিলইতে কমলের মা হোসা দিলই তালাই জনাবে মাহতো কমলের মা হোসা দিলই তালাই জনাবে মাহতো কমলের মা হোসা দিলই তালাই জনাবে মাহতো মগো বাড়ি মগো বাড়ি মগো বাড়ি জানা কানা কালোইরা অভিনয় আঞ্চলিক গানে জায়গা নাই মানুষের মন অভিনয় আঞ্চলিক গানে জায়গা নাই মানুষের মন অভিনয় আঞ্চলিক গানে জায়গা নাই মানুষের মন মগো বাড়ি মগো বাড়ি মগো বাড়ি
ওরে বাবা রে, দেখতে না দেখতে বদল বদল লোকের বাড়ি আইব। এই বাড়ি যে ব্যাগটায় পড়বো তার কোনো সন্দেহ নাই। ও বাড়ির মাইকে শয়তানরা, ওরে বাবা রে বাবা, বাড়ি এসো টিকা ওরা ধাক্কাইয়া দিয়ে সবগুলো দুয়ারে ছোটিং কইয়া খাড়াইয়া রয়েছে, ধরে ধরে না ফেলে কইয়া দিয়ে। আপনি কয়ে দেন কোথায় Thank you.
আস্তে আস্তে নৃত্য হবে এখন আরো দুটো। এই যে আজকে সেই যশোর থেকে আসছে জান্নাতি একটা মেয়ে, তার একটা নৃত্য হবে। তবে নৃত্য যাওয়ার আগে আমার এক মা তার কন্যার জন্য, তার একটা মেয়ের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছে, ঠাকুর যদি তাকে একটা সন্তান দেয় তাহলে সে একবেলা গাজী ঠাকুরের গান দেবে। কি নাম বললো? চন্দ্রনা নাকি? চন্দ্রনা অধিকারী জন্য সবার কাছে একটু আশীর্বাদ চাচ্ছি আমার বোন যেন সে মা হতে পারে। আর আগামী রোববার তাপস মামাদের বাড়ি আমাদের অনুষ্ঠান। 25 বছর আগে এই গাজীর গান মানুষরা করেছিল, সন্তান হয় না, দেওয়ার মালিককে সে আল্লাহ বা ভগবান যে যেটাই বলেন না কেন গাজী দিতে পারে না। তারা আমাদের জন্য তাদের কাছে কাঁদতে পারে, চাইতে পারে। সেই মায়ের জন্য দোয়া আশীর্বাদ করবেন। আর আপনারা জানা এসেছেন এবার সেই নৃত্য হবে, তাড়াতাড়ি মালা করে পাঠান। তবে নৃত্য যাওয়ার আগে আমি 2 মিনিট আপনাদের সঙ্গে কথা বলবো। দেখেন, অনেকে বলে যে লুৎফার মারা গেছে। লুৎফার আমার মামা মারা যায়নি, সেই গান ছেড়ে দিয়েছে 8 থেকে 9 বছর। আর কোনোদিন ওই গানের জগতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে না। যদি কারোর দিকে তাকিয়ে ছোট্ট আমি একটা খারাপ বাক্য ব্যবহার করে থাকে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তাকে ক্ষমা করে দিবেন। তবে আপনারা সবাই আমার দিকে দেখে, আমার তো বিশ্বাস নাই। বিশ্বাস করেছিল কে? কি অবস্থা কি? বিশ্বাস করেছিল কে? দেখে, আমি অনুরোধ করব সবাই পার কাছে হাত রাখছি। বাজারে কোনো মায়ের বাড়িতে যদি ভিক্ষুক আসে, ফকির আসে, সাধু বসতে বসে, কেউ বাজে কথা বলবেন না। রাস্তাঘাটে দেখা হলে একটা ঢিল ছুড়বেন না। অভিশাপ এমন একটা জিনিস আমার জীবনে ঘটে গেছে। গাজী কালাচান বলতে আমি কিছু বিশ্বাস করতাম না। গাজীর গান গাইতাম। যশোর 96 গ্রামে, 96টা গ্রাম ধরে ওখানে সনাতন ধর্মের লোক বসবাস করে। এখন কয়েকবার মুসলিম ঢুকেছে। একটা মসজিদ, একটা মাদ্রাসা দাদা ভাই আপনি পাবেন না 96 গ্রামে। অনেক বড় বড় হাই স্কুল, কলেজ ওখানে আছে, তাই মসজিদ মাদ্রাসা নাই। বসুন বসুন। ওখান থেকে গান গেয়ে যখন আমি আসি আমার গুরুর সঙ্গে, লুৎফারের সঙ্গে, এক ভদ্রলোক ডানাতে একটা 30 বাবাতে একটা পিতলের ঘটি, নোংরা অবস্থায়। আমার নাম করে জিজ্ঞেস করলো, সাগর তোমাদের গানটা আজকে কোথায়? আমি জবাব দিই নাই, 3 বার প্রশ্ন করে জবাব না দেওয়াতে একটা লিসের ভাই থেকে আনার সময় সে জানি কি দলের কাছে বললো। আমি তাকিয়ে দেখলাম 10 থেকে 20 হাত দূরে চলে গেছে। লিসের ভাই থেকে আনার সময় গান পেটালাম সরে গেছে। আমি মাটিতে পড়ে গেছি টাস টাস করে। এই মুখটা রেখেছেন ভেটি সহ, এর পাশের চক্ষুটা এত বড় হয়ে যায়। আল্লাহ পাক আমার জবানটাও বন্ধ করে দিয়েছে। আল্লাহ আব্বা আম্মা আমি কাউকে ডাকতে পারিনি বলে। খুলনার উত্তরবাজার আমাদের একটা বাড়ি ছিল, খ্রিস্টান বললি। বাড়িটা বিক্রয় করে কলকাতায় চিকিৎসা হচ্ছে, ভালো হয়েছে। কোথায়? আপনাদের ভক্তদের আশীর্বাদে
মা বাবার দয়ায় সেই দয়াল আমাকে মুক্তি করেছে মরহুম বাবা কালাচাঁদ আউলিয়ার মাঝার। কালাচাঁদের মাঝার যখন আমাকে নিয়ে যায়, মাঝারের ভিতরে একটা কবর আছে, কবরের পাশে টান টান করে মুদ্রার মতো আমাকে শোয়, সাদা একটা কাপড় দিয়ে ঢেকে রাখে, মাজার থেকে একটা গোলাপ জল ধরে, এই যে একটা আশা দেখেছেন না, এই আশা দ্বারা গান গেয়েছে আমার নানাজি ৬৩ বছর, লুৎফার গেছে ৪০-৪২ বছর, আর আমার গানের জীবন চলছে ২৮ বছর। এই আশার পরে ওই জলটা ঢেলে দিল, আমার গালে ২ ফোঁটা জল দিল, আর কিছুই নয়। এভাবে একটু পাতাই দিল। আমি আপনাদের সবাই পায়ের আশীর্বাদে, সেই পীরের ওসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার আশীর্বাদে আমাকে মুক্তি করে দেন। আমার হারানো জামানকে ফিরিয়ে পেয়েছি। যদি কোনো ভাই বাগেরহাট খাজা খানজানা হিসাবে দরগায় যে থাকেন, মাজারে যে থাকেন, আমাকে দেখেছেন মাজারে